কোর্টের মধ্যে পাঁচুকে জীবিত অবস্থায় দেখে কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি হবে এবার? সকলের কি জেল হয়ে যাবে, নাকি পরশুরাম একের পর এক জজ সাহেবের নির্দেশে এনকাউন্টার করবে? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে সব ঘটনা খুলে বলে পরশুরাম জজ সাহেবের সামনে কিভাবে টোপ হিসেবে ব্যবহার করেছিল আয়ুষীকে পরশুরামকে মারার জন্য। এদিকে পরশুরামকে শ্যুট করে সৌরভ টোটিনি নামে দোষ চাপিয়েছিল। জজ সাহেব সব কথা শুনে আসল দোষীকে খুঁজতে চেষ্টা করেছে পরশুরামের সাহায্যতে। এদিকে পরশুরাম জজ সাহেবের সামনে সৌরভের নাম বলতেই ওদিকে সৌরভ অস্বীকার করে জজ সাহেবের সামনেই। ওদিকে মায়া বলরাম পাঁচুকে নিয়ে এসে হাজির করে কোর্টের মধ্যে। এদিকে পরশুরাম কাঠগড়া থেকে নেমে গিয়ে পাঁচুকে আস্তে আস্তে করে জজ সাহেবের সামনে আনতে থাকে। তা দেখে সৌরভ ও কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে যায়। পাঁচু পরশুরামের সঙ্গে এসে জজ সাহেবের সামনে প্রণাম করে জজ সাহেবকে। তখনই পরশুরাম নিজের বক্তব্য শুরু করে। এদিকে পরশুরাম জজ সাহেবের সামনে পাঁচুর আসল পরিচয় দেয়। ঠিক তখনই পাঁচু গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ে। পাঁচু হলো একজন গ্রামের সাদামাটা মানুষ। ওই দিনকে সৌরভ গিয়ে পাঁচুকে শিখিয়ে দিয়েছিল টোটিনির হয়ে যেন না জজ সাহেবের সামনে কিছু বলে। এদিকে ভরা কোর্টের ভেতরে জজ সাহেবের সামনে পাঁচু গীতা শুয়ে প্রতিজ্ঞা করে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। ওদিকে মুখার্জি বাড়িতে ত্রিপর্ণা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ জিৎ মুখার্জিকে আটকে রেখে দিয়েছে। আয়ুষী যদি ওয়েটনেস হিসেবে পরশুরামের হয়ে কথা বলে তবে জিৎ মুখার্জিকে শ্যুট করবে বিজিত লাইরি। এদিকে নিজের বৌমা ভূমি ত্রিপর্ণাকে উচিত শিক্ষা দেয়, কারণ এতদিন ধরে জিৎ মুখার্জি বিজিতের নামে সব কিছু মিথ্যে কথা বলে এসছে। সবটা জেনেও অস্বীকার করেছে নিজের পরিবারের সামনে। তাই তো এত বিপদে পড়েছে আয়ুষী ও আরাধ্যা। পাপের শাস্তি তো পেতেই হবে। তোমরা একবার ভেবে দেখেছো, যদি শিবপ্রসাদ না থাকতো আজকে আয়ুষের কি হতো? এদিকে বিজিত তো আয়ুষীকে নিয়ে গিয়ে বাইরে কি করতো আমরা কেউ জানি না। তোমরা সেটা ভাবো। বাড়ি ভর্তি লোকের সামনে ভূমি আজকে নিজের স্বামীকে উচিত শিক্ষা দেয়, কারণ নিজের ছোট ছোট বোনকে কিভাবে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়েছিল। একদিকে টোটিনির মাথাতে আঘাত করে পরশুরামকে মেরে টোটিনির নামে দোষ চাপাতে চেয়েছিল এই বাবিন। অন্যদিকে বিজিতের সঙ্গে তালে তাল মিলিয়েছে আয়ুষীকে কিডন্যাপ করার জন্য। আজকের ভূমির মুখে এই বাবির নামটা শুনে সকলে অবাক হয়ে যায়, সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সত্যি কি বাবিনও এর মধ্যে দোষী? এদিকে পাঁচুকে জজ সাহেবের সামনে নন্দিনী জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। পাঁচু জানিয়ে দেয়, আমার কুসুমপুরে বাড়ি, আমি যখন যা কাজ পাই সেটাই করি। ওই দিন রাত্রে কোথায় ছিলে তখন? এদিকে পাঁচু জানিয়ে দেয়, আমি গাছ ছিলাম। কখনো পাঁচু ভ্যান টানে, আবার রাজমিস্ত্রির কাজ করে। নন্দিনী একথা শুনে জোর গলা জানিয়ে দেয় জজ সাহেবের সামনে, আপনি তো নারকেল ডাবও চুরি করে বিক্রি করেন বাজারের মধ্যে। এ কথা শুনে জজ সাহেবের চোখ যেন কপালে উঠে যায়। নন্দিনী পরিষ্কারভাবে পাঁচুকে জানিয়ে দেয় যে যা জি বলবেন সোজাসুজি বলবেন। ওই দিন রাত্রে মানে 11 তারিখে আপনি কোথায় ছিলেন? ওই দিন কি কোনো কি উৎসব ছিল? এদিকে পাঁচু জানিয়ে দেয়, হ্যাঁ একটা বিয়েবাড়ির উৎসব ছিল। পাশ থেকে নন্দা মাথা নাড়িয়ে সম্মতি জানায় পাঁচুকে। পাঁচুর মুখ থেকে পরশুরামের মৃত্যু, কিভাবে পরশুরামকে গুলি করেছিল পাশ থেকে সৌরভ, এ কথা শুনতে পেয়ে জজ সাহেব হতভাগ হয়ে তাকিয়ে থাকে পাঁচুর দিকে। নন্দিনীও একইভাবে তাকিয়ে থাকে। ওদিকে পরশুরাম, টোটিনি আর অন্য নন্দা সবাই চেয়ারে বসে সব কথাই শুনছিল। তবে কি পাঁচু ঠিক কথাই বলছিল? এর আগে এমন গুলির আওয়াজ কখনো পাঁচু শোনেনি। আর চিৎকার করে বলতে থাকে সকলে সেই সময় দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। এদিকে মৈতোষ মজুমদার ও সৌরভ একে অপরের দিকে তাকাতে শুরু করে, কারণ আজকের সত্য প্রকাশ হবে সকলের সামনে। যে পাঁচু তখন সেই মুহূর্তে ভয় পেয়ে গেছিল এই কথা জানায় জজ সাহেবকে। ঠিক তখনই বিরোধীপক্ষের উকিল উঠে দাঁড়িয়ে বলে, এইটা সব কিছু সাজানো ঘটনা। এখানে পাঁচু এসে বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আমার ক্লায়েন্টের নামে। তবে কি বিরোধীপক্ষের উকিলের কাছে কি এভিডেন্স এমন আছে যে জোর গলায় বলতে থাকে এই পাঁচু পরশুরামের বাড়িতে ও টোটিনির বাড়িতে কিছুদিন কাটিয়েছে। এই পাঁচু টোটিনির বাড়িতে 2 দিন 2 রাত ছিল। ওকে সেখানে পরিকল্পিতভাবে শিখিয়ে পড়িয়ে তৈরি করে এখানে আনা হয়েছে এভিডেন্স হিসেবে। জজ সাহেব ভীষণই রেগে যায় বিরোধী পক্ষের উকিলের কথা শুনে। আর এদিকে পাঁচুকে সবকিছু কথা খুলে বলতে বলে জজ সাহেবের সামনে নিজে। এদিকে পাঁচুর সমস্ত ঘটনা জজ সাহেবের সামনে খুলে বলে আর জানিয়ে দেয় যে যে গুলি করবে সে আবার মাটিতে কি করে লুটিয়ে পড়বে আমি সেটাই দেখলাম, কারণ আমি খানিকটা গাছে উঠেছিলাম। টোটিনির মাথায় যে ভারী অস্ত্র দিয়ে মেরেছিল সেটাও নিজের চোখে দেখেছে এই পাঁচু জজ সাহেবের সামনে খুলে বলে। এদিকে পাঁচুকে নন্দিনী জিজ্ঞাসা করে,
আপনি কি নিজের চোখে দেখেছিলেন? পাঁচু বলে, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছিলাম। যখন ভারী জিনিস দিয়ে টটিনী দেবীর মাথায় আঘাত করে, মাথায় লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে টটিনী দেবী। তবে হাতে একটা বন্দুকও ছিল, আমি সবটাই দেখেছিলাম। যেই ব্যক্তি পরশুরামকে শ্যুট করে টটিনী দেবীর নামে দোষ চাপাতে চেয়েছিল, সেই ব্যক্তি এখানেই আছে। ওই লোকটি আঙুল দেখিয়ে সৌরভের দিকে দেখিয়ে দেয় জজ সাহেবের সামনে পাঁচু। এতদিন ধরে পরশুরাম শুধু বলরামের মুখেই শুনে আসছিল সৌরভ পরশুরামকে খুন করতে চেয়েছিল, টটিনী নামে দোষ চাপাতে চেয়েছিল। আজকে পাঁচুর মুখে একই কথা শুনে ভীষণই রেগে যায়। তবে কি বন্ধুরা, সমস্ত এভিডেন্স আজকে সৌরভের বিরুদ্ধে। সৌরভকে তবে কি জজ সাহেব ফাঁসি দেবে নাকি পরশুরামের হাতে তুলে দেবে? যদি এমনটা আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।